আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আমড়ার আচারের রেসিপি। আমি একটি পাত্রে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিচ্ছি। তারপর আরেকটি পাত্রে আমড়াগুলো সুন্দর করে ছিঁড়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর আরেকটি পাত্রে আমি একটু পানি দিয়ে আমড়াগুলো ভিজিয়ে রেখেছি যাতে কষগুলো চলে যায়। তারপর ওই আমড়াগুলো আমি সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আরেকটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো আর একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো আর সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে নেওয়ার পর রেখে দিতে হবে। আরেকটি পাত্রে আমি কিছু পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি আর 3টা লাল মরিচ আর গোটা গোটা কিছু রসুন। পাঁচফোড়ন আর মরিচগুলো আধা ভাঙা করে নিয়েছি। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখন একটি কড়াইতে আমি এই সরিষার তেলগুলো ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2-3টা লাল মরিচ আর আমার ওই গোটা গোটা রসুনগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি। সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ভাজার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আদাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমার ওই আমড়াগুলো এখানে ছেড়ে দিতে হবে। একটা একটা করে সবগুলো আমড়া আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমড়াগুলো সবগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আমড়াগুলো আমাদের নিচে না লেগে যায়। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি স্বাদ অনুযায়ী। চিনি দেওয়ার শেষে দিয়ে আরেকটু সুন্দর করে নাড়া দিয়ে দিবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু তেঁতুলের টক আর আমার সেই পাঁচফোড়নগুলো এখানে ঢেলে দিলাম সুন্দর করে। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ আর আমার কালার করার জন্য আরেকটু শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আপনারা এটা স্কিপ করলেও করতে পারেন। সুন্দর করে নেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এটাকে সুন্দর করে নেড়ে 15 মিনিটের জন্য এটাকে আমি আটকিয়ে সেদ্ধ হতে দিয়েছি। এর মাঝে এটাকে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়েছি। তারপর এখানে আমি একটু কাসুন দিয়ে দিচ্ছি। তারপর কাসুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এই দেখুন আমার আচারের ফাইনাল লুক। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।